হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তরিতার জ্ঞান ফিরতেই তরিতা মনে মনে ভাবতে থাকে এখনই গিয়ে ঠাম্মিকে সমস্ত কথা বলে দেব আর তারপরেই দাদাভাইয়ের বিয়েটা ভেঙে দেব। কিন্তু কিছুক্ষণ পরেই তরিতার মনে পড়ে যায় অন্য কথা। তরিতা মনে মনে ভাবতে থাকে আমি কি করছিলাম, আমি এখনই ঠাম্মিকে বলে বিয়েটা ভেঙে দিতে চাইছিলাম, কিন্তু এই বিয়েটা তো ভেঙে দেওয়া যাবে না, এই বিয়েটা হতে দিতে হবে। আর তারপরেই ঠাম্মি যখন জানতে পারবে যাকে এত আদর করে ভালোবেসে বাড়ির নাতবউ করে নিয়ে এসেছেন সে আসলে ডিভোর্সি, আর সেটা জানার পর ঠাম্মির অবস্থা যা হবে না, ঠাম্মির অহংকার গৌরব সব কিছু ভেঙে চোরমার হয়ে যাবে, সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে যাবে। আর তারপরে তো আছেই আমাদের বড়দা ভাই, সে সুধাকে কখনোই নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। আর তখনই তো জমবে আসল মজা। তখনই সেখানে চলে আসে জ্যোৎস্না, আর জ্যোৎস্না এসেই বলে কি ব্যাপার বলো তো, বিয়ের আগেই যা ঘরের দরজা বন্ধ করে কি কথা বলছিলে। তরিতা বলে আসলে কি ঠাকুরজি বলো তো, সুধা না খুব ভাবছে, ও মনে করছে ও আমাদের বাড়ির জন্য মানানসই নয়, কিন্তু ঠাম্মি যে সমস্ত কিছু জেনে বুঝে যাচাই করেই এই সম্বন্ধ ঠিক করেছে সেটাই আমি ওকে বলছিলাম। জ্যোৎস্নাও তখন সুধাকে বলে হ্যাঁ সুধা, এই বিষয় নিয়ে তুমি একদম ভেবো না, ঠাম্মি নিচে তোমাকে পছন্দ করেছেন, তাই তোমার কোনো চিন্তা নেই। ডিভোর্সের কথা বলার পরেই সুধা যেন মানসিক স্বস্তি পায়। এদিকে দেখা যায় তেজের দিদি সুধাকে আলতা পরিয়ে দিচ্ছে, আর তেজ পাশেই বসে আছে। অন্যদিকে ঝিনুক, সমুদ্র, তেজের ভাই বোন সকলে এক জায়গায় জড়ো হয়েছে। সকলেই মনে মনে ভাবছে আরে এরা তো কাছাকাছি বসে আছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছে না, এখন কি করি। তখনই ঝিনুক সুধার নাম্বারে কল করে, আর সুধার হাতে যেহেতু আলতা ছিল তাই তেজ ফোনটা রিসিভ করে সুধার কানে ধরে থাকে। আর ফোনের ওপাশ থেকে ঝিনুক, সমুদ্র, তেজের ভাই বোন সকলেই সুধাকে নানা খুনসুটিপূর্ণ কথা বলতে থাকে, আর সুধা শুধু মুচকি হাসে। তেজ বলে কি হলো, আপনি কথা বলছেন না কেন? সুধা বলে না না, তেমন কোনো বিষয় নয়। এই বলেই সুধা তেজের হাত থেকে ফোনটা কোনো রকম নিতে চাইলে ফোনটা পড়ে যায়, আর তখনই আলতা হাত তেজের হাতে লেগে যায়। একটা রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। তেজ ও সুধা একে অপর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আর এইটা দেখার পরেই তরিতা ভাবে ও বাবা, দাদাভাই দেখি বিয়ের আগেই বউকে চোখে হারাচ্ছে, তাহলে তো এই বিয়েটা আর হতে দেওয়া যাবে না। এই ভেবেই তরিতা নিজের প্ল্যান চেঞ্জ করে। তরিতা মনে মনে ভাবতে থাকে যে করেই হোক এই বিয়েটা আটকাতেই হবে, কিন্তু কি করে, যা করতে হবে সাবধানে আস্তে ধীরে করতে হবে। ঠাম্মি তো মুখের কথায় কিছুই বিশ্বাস করবে না, প্রমাণ দেখাতে হবে, তাই আমাকে যে করেই হোক একটা প্রমাণ জোগাড় করতে হবে। তখনই জেঠিমণি ইমনকে দেখতে পায়। ইমনের মুখ ঢেকে থাকার কারণে কেউই ইমনকে চিনতে পারে না, কিন্তু তেজ ইমনকে ঠিক চিনে যায়। তেজ সমুদ্রকে বলে আমার বিশ্বাস ওইটাই ইমন। তরিতা বলে হাটে হাড়ি আমি ভাঙবো না, হাটে হাড়ি ভাঙবে বড়দা ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড ইমন হালদার।